আমরা যে স্বাভাবিক শ্বাস নেই, এটাও কিন্তু আল্লাহর বড় এক নিয়ামত। আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, এখন আমরা বুঝি না তার মূল্য। 2020-এ যখন বাংলাদেশের বড় বড় শিল্পপতিদের একজন ইন্তিকাল করেছিলেন, তখন তিনি ডাক্তারদেরকে বলতেছিলেন, শোনো, আমি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি না, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, বিনিময়ে আমার যে কোম্পানি আছে এন্টার কোম্পানি পুরোটা তোমাদের নামে লিখে দিব। পুরোটা এন্টার কোম্পানি 1 কোটি আর 2 কোটি না, লাখো লাখো কোটি টাকার দাম এই একটা কোম্পানি। তিনি বলতেছিলেন, মরার আগে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, লাখো লাখো কোটি টাকার কোম্পানি এন্টার তোমাদের নামে লিখে দিব। ডাক্তাররা বলতেছিল, স্যার আই এম সরি, আমরা ব্যর্থ পারলাম না, আমরা ব্যর্থ পারলাম। আপনাকে আমরা শ্বাস নেওয়ার জন্য যত প্রযুক্তি ছিল সব দিয়ে চেষ্টা করেছি, আল্লাহ আমরা আপনাকে বাঁচাইতে, সে মারাই গেছে, স্বাভাবিক শ্বাস নিতে পারে নাই। মেরে দোস্ত, তিনি আমাদেরকে বুঝাইছেন যে একবার স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য লাখো লাখো কোটি টাকার চাইতেও সত্য। তো এরকম হাজারো বার তো শ্বাস নিতেছে, হাজারো বার শ্বাস নিতেছে, আল্লাহ তৌফিক দিতেছে, শুকরিয়া তো তার আদায় করলাম। আমার আপনার মাঝে রক্তের 2টা সেট আছে, কয়টা? 2টা সেট। আমি বেশি বলবো না, সবগুলো খুলবো না। 2টা সেট আছে, একটা হলো হোয়াইট ব্লাড সেট, আরেকটা হলো রেড ব্লাড সেট। এই যে 2 সেট, হোয়াইট ব্লাড সেট, রেড ব্লাড সেট, দুটোটা আল্লাহ তাআলা তৈরি করেন, আবার এগুলোকে কন্ট্রোল আল্লাহই কুদরত দিয়ে করেন। আমরা যে বলি ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার কি জানি কেউ? ব্লাড ক্যান্সার হলো সিস্টেম, ভিতরের সিস্টেম নষ্ট হয়ে যায়, রক্তের সিস্টেম নষ্ট হয়ে যাওয়া। হোয়াইট ব্লাড সেট এটা আল্লাহই তৈরি করেন, রেড ব্লাড সেট আল্লাহই তৈরি করেন। ওটা আস্তে আস্তে বাড়তেও থাকে, আবার কমতেও থাকে, বাড়লেও 150-এর বেশি না, কমলেও তার চাইতে কম না। মেরে দোস্ত, যখন হোয়াইট ব্লাড সেট কমতে থাকে আর রেড ব্লাড সেট বাড়তে থাকে, তখনই তার ব্লাড ক্যান্সার হয়, তখনই হয়। আর ওই সময় সে মৃত্যু হবে। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি যে এই সেটগুলো এত সুন্দর করে নিয়ন্ত্রণ করার জন্য কি কি দরকার হবে, তো বিজ্ঞান আমাদেরকে জানায় লক্ষ কোটি কোটি ওয়ার্কার, শ্রমিক দরকার হবে শুধু এই 2টা সেট ঠিক রাখার। লক্ষ কোটি, আর কয় ডজন যে কম্পিউটার দরকার হবে তার হিসাব নাই। তাও এরা ঠিক রাখতে পারবে কিনা তা আমাদের কারো জানা নেই। তত সন্দেহ। আল্লাহ যদি বলতেন, যাও সব তো আমিই দিলাম, এই 2টা সেট তোমরা নিজেরা শ্রমিক দিয়া, নিজেরা কারিগর দিয়া 2টা তোমরা নিয়ন্ত্রণ করো, কি বলেন? এখানে কে আছে যে টাকা দিয়ে ব্যয় করে ঠিক করতে পারবে? কে আছে? পুরা দুনিয়াতে কে আছে? পুরা দুনিয়া তো, মেরে দোস্ত, পুরা দুনিয়া তো নাই। এই কারণে আল্লাহ বলেন, এত কিছু আল্লাহ দিন, এরপরেও তো একজনও তো এমন পাওয়া যাবে না যে আর সারা রাত সারা দিন কোনো এক সময় নির্জনে একাগ্র চিত্রে নিয়ে ভাবছে আর বলছে, মালিক সব কিছু আপনি ফ্রি ফ্রি তো একজনও তো পাওয়া যাবে না যে দিল থেকে আল্লাহকে বলছে আলহামদুলিল্লাহ।
বলছি? একজনও তো বলি নাই